রামের বদনে তুলে দেব। আমি তো মা নামের কলঙ্ক, জগতে আমার জন্য নারী জাতির কলঙ্ক হয়ে গেল। রাম এসে আমায় যদি ক্ষমা করে মা বলে ডাকে, আমি পায়েস দেব। আর রাম যদি এসে আমায় মা বলে না ডাকে, আমি এই বিষ খেয়ে মরব। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এসে প্রথমে মা কৈকেয়ীর কাছে গেল, বড় মা। মর্যাদা পুরুষোত্তম রামের মতো শিশু যদি প্রত্যেক ঘরে থাকে, ভারতের জয় জয় হবে। ধর্ম রক্ষার জন্য রাম নিজের স্ত্রীকেও আগুনে বসিয়েছিল। হরিবল হরিবল। সতীত্বের পরীক্ষার জন্য যে সীতা প্রাণের থেকে প্রিয়, তাকেও বলেছে না, তোমাকেও পরীক্ষা দিতে হবে, আমি ধর্মরাজ্য করছি। এই হলো মর্যাদা পুরুষোত্তম। সেই রাম মা কৈকেয়ীর কাছে গিয়ে মাকে ডাকলো, মা তুমি আমার প্রণাম নাও, আমি ফিরে এসেছি, আমায় আশীর্বাদ করবে না মা? মা কৈকেয়ী বিষের হাঁড়িটা ফেলে দিয়ে অমৃতটা রামের বদনে তুলে দিয়ে বলে, তুই আমায় ক্ষমা করেছিস? মা গো, তোমার মুখে এই কথা শোভা পায় না। মা কি কখনো সন্তানের কাছে ক্ষমা চায়? আর কেউ না জানুক, আমি তো জানি। তুমি আমাকে অযোধ্যার রাজকুমার থেকে বনবাসী করলে বলেই তো আমি হনুমান আদি ভক্তের সঙ্গ পেলাম, সুগ্রীবের মতো বন্ধু পেলাম, বিভীষণের মতো মিত্র পেলাম। আমি বলেছিলাম বলেই পাষাণী অহল্যা মুক্তি পেল, আমি বলেছিলাম বলে সবরই মায়ের পাবে। তুমি আমাকে বনবাসী না করলে ভক্ত বঞ্চিত হতো, আমি ভক্ত সঙ্গ পেতাম না। তুমি আমাকে রাজকুমার থেকে বনবাসী করলে বলেই তো তোমার আশীর্বাদে আমি মর্যাদা পুরুষোত্তম। ভগবান যুগে যুগে মাকে বড় করেছে। চৈতন্য মহাপ্রভু বলুন, কৃষ্ণ ভগবান বলুন, কিংবা রামচন্দ্র বলুন। তাহলে বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা যদি মা বাবাকে অবহেলা করি, তাহলে এটা বুঝতে হবে আমাদের দুর্দিন নিকটে। হরিবল হরিবল হরিবল। মা বাবাকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আমার এই জায়গাটা আমি পেয়েছি আমার মা বাবার জীবনের ত্যাগের জন্য। আমি যতই হরিনাম করি, আমি যদি মা বাবার সেবা না করতে পারি, বলুন ভগবান আমার উপর খুশি হবে? তাই আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা জানাই, মা বাবার আশীর্বাদ মাথায় নিন, এই জীবনের যুদ্ধে আপনার জয় জয় হবে। তাই গৌর হরি হরি বল। নবনী এত কোমল, তবুও বসনাঞ্চলে ছেঁকে নিয়ে আমার গোপালের বদনে দিচ্ছে। আরে, আর মা যশোদার কাছে নবনী খেয়ে গোপাল বলছে, ও মা আমি গোষ্ঠে যাব। এই কথাটা শুনে মায়ের বুকটা ফেটে গেছে। তুই গোষ্ঠে চলে যাবি, আমি তোকে দেখতে পাবো না গোপাল? আচ্ছা বলুন, কোন মা তার কোলের ছেলেকে একদিনের জন্য কোথাও চলে যেতে দেবেন? কি বলুন? বাবা যদি বলে, শুনছো গো, আমি একটু খোকাকে নিয়ে যাই, পারবে না, তোমার দ্বারা হবে না। আমার খোকার কখন কি প্রয়োজন, আমি মুখ দেখলে আমার খোকার দুঃখ বুঝি, তুমি বুঝবে কি করে? আমার খোকাকে আমি দিতে পারবো না। বড় হবে, তারপর নিজের হাতে খেতে পারবে, তারপর কি? হরিবল হরিবল হরিবল। এটা মাতৃস্নেহ। তুই গোষ্ঠী যাবি, তুই কেমন থাকবি? আমার ঘরে মন টিকবে না বাবা। আয়া রে কি